আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের পার্টির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি এবং অঙ্গসংঘ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। আলোচনা, দোয়া মাহফিল, এতিমখানায় খাদ্য বিতরণ সব বিভিন্ন অনুষ্ঠান পালন করেছেন। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ থেকে তিনি রাজপথে এসেছেন এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে, এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বৈর শাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে। আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈর শাসন, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, গণতন্ত্রকে বন্দী করে রেখেছিলেন, গণতন্ত্রকে ব্যাহত করেছিলেন এবং মানুষের ভোটের অধিকার হরণ করেছিলেন। সে ভোটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে বেরিয়ে এসে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। পরবর্তীতে তিনি এদেশের মানুষের ভালোবাসা নিয়ে এদেশের মানুষের ব্যাপক ভোটের মাধ্যমে তিনবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে বারবার কারাগারে নিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা মামলায় তাকে কারাগারে নিয়েছেন, মিথ্যা মামলায় তাকে জেল দিয়েছেন। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি তার জীবন, তার পরিবার, তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করেননি। তিনি সবসময় এদেশের মানুষের জন্য চিন্তা করেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করেছেন এবং তিনি বারবারই বলেছেন এদেশের মাটি ও মানুষের জন্য আমি শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে চাই। এবং 11-এর সময় আপনারা দেখেছেন যখন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের মানুষ আমার, এদেরকে ছেড়ে আমি বাইরে যেতে চাই না। আমার মৃত্যু যদি হয় এদেশের মাটিতেই হবে। এবং শেষ দিন পর্যন্ত সেই ব্রত নিয়েই, সেই আদর্শ নিয়েই সেই এদেশের মানুষের জন্য লড়াই করেছেন এবং এদেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে। এবং স্মরণকালের বৃহত্তম জনসভা জানাজা হয়েছে তার, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর বৃহৎ জানাজা। কাজে আজকে আমরা সেই মহিষী নারীকে আমরা স্মরণ করি। মহিষী নারী আমাদের দেশের বেগম খালেদা জিয়া, তার আদর্শ এবং তার যে তার আদর্শকে অনুসরণ করি, তাকে অনুসরণ করে আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত করতে পারি, এদেশের মানুষের জন্য কল্যাণে আমরা কাজ করতে পারি, তার সেই ব্রত নিয়েই আমরা যেন বেঁচে থাকতে পারি। এটি হোক আজকে তার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের সেই প্রত্যাশা। দেশনেত্রী বেগম খালেদা ছিল নির্যাতিত নিপীড়িত একজন নেত্রী, তার উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। তারপরেও সে কিন্তু বাংলাদেশ ছাড়া কিন্তু অন্য কিছু ভাবেনি। বাংলাদেশি সে জন্মেছে, বাংলাদেশি মহান রব্বুল আলামিন তার মৃত্যু দিছে। তো ওনার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শে আমরা এখন চলতেছি এবং ওনার আদর্শ বুকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে আমরা একটি স্বচ্ছ শ্যামলা সুজলা সুফলা দেশ গড়তে চাই। এটা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ।